আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার খামারের এই যে বকনা বিক্রি করব, ওই দিন আমি ভিডিও দিয়েছিলাম। তো যারা আপনারা ফোন দিয়েছিলেন, আমি আসলে মানে কি বলবো, আর বিক্রি করতে খুবই মায়া লাগে, কিন্তু কিছু করে নাই। আসলে ভাবছিলাম যে সেই ইটা হয়ে যাবে, এর জন্য আর কি তখন আসলে না করা হয়েছে। তো এই যে বকনা, এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এত উলান আসবে। আর দেখেন এই যে লেজটা দেখেন, লেজ চিকন গরু সবসময় আপনারা বাছাই করবেন। তো ভাবলাম যে এখন খাবার খাইতেছে, এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসি। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এই ঘুরছে গরু খাওয়ার অনেক পাগল, এত খাওয়ার পাগল, মানে এই যে রাতেও ঘাস খায়। দেখি দেখি আমি একটা জিনিস দেখাবো আপনাদের। আমি মানে যেটা দেখাইতে চাইছি, এই যে ওই পাশে এই যে যে দুধের যে ভেইনগুলা, এই তো মানে এই যে ছোট বাচ্চা, এই যে যে দুধের যে ভেইন, এই যে আপনার মোটা হইয়া এই নারগুলা আসতেছে। আর এই যে দেখেন এই যে উলানের চামড়া, মানে একদম টিস্যুর মতো পাতলা। এই যে এই ভেনগুলা এইভাবে, মানে এই যে রগগুলা এইভাবে আপনার ইয়া নিবে। দেখি 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 গুড় 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 গুড়, মানে বাচ্চাটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ইয়া। আর আমি যদি এই যে গলার চামড়াটা দেখাই, যে টিস্যুর মতো। আসলে এখন তো মানে একা তো এটার সাথে পারবো না, এই জন্য বাহিরে নিয়ে দেখাইলাম না। আর ওই দিন তো দেখাইছি, এই জন্য নতুন করে দেখানোর মতো কিছু নাই। চামড়া একদম মানে এই যে বুকের চামড়া কখনো ধরা যায়, দেখেন এই যে পেটের বুকের চামড়াও ধরা যায়। এই যে এত চামড়া পাতলা। এই যে আমার ইমার্জেন্সি আসলে মানে টাকা লাগবে, এর জন্যই আমি আপনাদের মাঝে ভিডিওটি আবার নিয়ে আসছি। দেখি এখন খামারে বাকি গরুগুলো খাবার চলতেছে, এর জন্য গুড় 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 গুড়। বাচ্চার বয়স হবে এটা 7 মাস 8 মাস। হ্যাঁ, আবার ডেলিভারি দেখি দেখি সব ডেলিভারির ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো আমাকে খুব দ্রুত জানাবেন, আপনারা একদিন আগে নেন বা পরে নেন, ওটা সমস্যা নয়। কিন্তু আমার আর খুবই শান্ত। এই যে আমার টাকা লাগবে ইমার্জেন্সির জন্য। আসলে ওই দিন অনেক ফোন দিয়েছেন, আমি না করছি। এই তো এইভাবে মানে উলান আসবে, গৃহত উলান নামবে আর কি, বুঝছেন? এই যে এখান থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। দ্রুত জানাবেন। আল্লাহ হাফেজ। এই যে বাচ্চা ঘাস খাইতেছে, আর এইখানে এই তো বললাম দেখি না না নূর, দেখি। আর এই যে হলো চামড়া, দেখি কি ভাত খাইব, খাওয়ার পাগল। সারা সে রাত দিন 24 ঘন্টায় খায়। এই যে রাতে যে ঘাই দিয়ে থইছে, রাতেও খাইছে। গুড় 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 গুড়, মাঞ্জা গুড় মাঞ্জা গুড়, একদম চিকন, অল্প দিনে হিটায় পড়লো। কি কি আর আমি এই যে রক দেখাই, ঘুরছে দেখি আরেকটু গুড়, আরেকটু গুড়, আরেকটু গুড় 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 গুড়। এই যে দেখেন ভাই, এই যে ছোট বাচ্চা এখনই এলো, এই দিক দিয়ে এলো রগ, এই যে মোটা রগ। এই যে আর এই যে দেখেন চামড়া, এই যে হ্যাঁ, এই যে বুঝছেন, কিছু করার নাই। এই যে পেটের দিয়া মোটা, এই যে পাইপের মতো ইব। আর এই দেখেন উলানের চামড়া, আর বুঝাই যায় না, একেবারে পাতলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা বকনা বাচ্চা বিক্রি করব। আসলে এখানে এই যে অনেক মানে গেদাগেদি, এর জন্য ভাবলাম যে একটু বাহিরে নিয়ে একটু দেখাই। বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে যাই নেক যা যা যা, কখনো বের করা হয় না, তো এর জন্য বের হইতে চায় না। যা পাগল যা যা যা। দেখেন আমাদের বাড়িতে মিছিল শুরু হয়েছে, কারণ বাড়িতে ওই যে সব গরু হামলাইতেছে। কারণ আমাদের গরু কখনোই বের করানো হয় না, যে এখানে জন্মের সময় থেকে আপনারই করা হয়, রশি পাকায়া করা হয়। বলি একটু হাঁটাও। এই এই যে দেখেন উলান, আমি তো গরুর পিছনে দৌড় পারতে পারবো না। গলা চামড়াই দেখেন রশি দিয়ে ভাঁজ পড়ছে, চামড়া বোঝা যাইতেছে। দেখেন এত পরিমাণ পাতলা চামড়া। এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে দেখেন, দেখছেন? আর এই যে এই চামড়াটা দেখেন, বুকের চামড়া কি কখনো ধরা যায়? এই যে এই যে এই যে শুধু যত্ন বলতে কি, আপনি 2-4-5টা মাস পালবেন, 4-5টা মাস সর্বোচ্চ 4-5টা মাস পাললে হিটে চলে আসবে।
হ্যাঁ এই যে ওই যে গেল গা আয় আয় আর মাথাটা এই দেখি পাগল মাথাটা আপনার হচ্ছে একদম এই যে ছোট এবং লম্বা মানে একটা বকনার আল্লাহর রহমতে যা থাকা দরকার ওর মধ্যে সেটা আছে 18 লিটার করে ওর মায়ের দুধ হয়েছে আল্লাহর রহমতে আমার শুধু একটু দরকার দেখে নাইলে তো আমি কখনো জানেন আপনারা আমি বকনা বিক্রি করি না আর যাই বলেন হ্যাঁ এই যে আর খাবার টাবারে কোনো ট্রাবল নাই শুধু আপনার মনে করেন যে কৃমি ওষুধ লিভার টনিকটা কৃমি ওষুধ দেওয়া হয়েছে কিন্তু আবার দিব কৃমি ওষুধ সব বাচ্চা তো আমি একসাথেই দিয়ে দিই এই যা আজকে বেরোইছে দেখা হ্যাঁ চলে না আজকে বেরোইছে দেখা ওই যে উলানের নিয়ে যাও খারাপ ওই যে উলানের ইয়া দেখেন বৈশিষ্ট্য দেখেন সেই মানে এই যে না বাইন্দা ফিয়া হো ওই দেখো উলানে মানে এখান থেকে মনে হইতেছে যে প্রেগনেন্ট গরুরই এইরকম আসলে